টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুর্নীতি দমন কমিশন দুদকের আকস্মিক অভিযানে 4 জনকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ ছিল পাসপোর্টের বিভিন্ন সেবা প্রদান কেন্দ্র করে সাধারণ মানুষের কাছ থেকে অনিয়মিত অর্থ গ্রহণ এবং দালাল চক্রের মাধ্যমে ভোগান্তি বাড়ানোর। দুদকের বিশেষ টিম আজ দুপুরে হঠাৎ অভিযান চালায়। এ সময় 4 জনকে ধরে ফেলে। পরে তাদের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত অভিযোগ প্রমাণিত হওয়ায় ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত গ্রেফতারকৃতদের অর্থদণ্ড সহ স্বল্প মেয়াদে কারাদণ্ড প্রদান করেন। দুদক জানায়, সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে এমন অভিযান নিয়মিত চলবে। অন্যদিকে ভুক্তভোগীরা বলেছেন, দীর্ঘদিন ধরে পাসপোর্ট অফিসে দালাল চক্রের আধিপত্য ছিল। এই অভিযানে তাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। জানেন, আমাদের এই পাসপোর্ট অফিসে সাধারণ মানুষজন জরুরি সেবা নিতে আসে। বিশেষ করে যারা একটু গরিব বা কম শিক্ষিত, তাদেরকে তাদের অসহায়ত্বকে পুঁজি করে কিছু দালাল শ্রেণীর লোক তাদেরকে বিভ্রান্ত করে, হয়রানি করে। এমনকি তাদের কাছে যে পরিমাণ সরকারি ফি তার থেকে ডাবল কিংবা দ্বিগুণ তিনগুণ পরিমাণ টাকা আদায় করে দেয়। তো আমাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ আসছে। আমাদের সাথে আজকে দুদকের একটা টিম রয়েছে। জেলা প্রশাসন এবং দুদকের যৌথ উদ্যোগে আজকে আমাদের এখানে একটা অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে আমাদের টাঙ্গাইল জেলার সুযোগ্য জেলা প্রশাসক এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট স্যার একদম সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়ে আমাদেরকে এখানে পাঠিয়েছেন আজকে অভিযান করার বিষয়ে। এবং আমরা এখানে এসে 4 জনকে হাতে নাতে ধরতে পেরেছি। এর মধ্যে 3 জনকে 7 দিনের কারাদণ্ড এবং 1 জনকে 3 দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। এর পাশাপাশি তাদের তথ্যের ভিত্তিতে আমরা 2টা দোকানে গিয়ে এই অভিযোগের সত্যতা পেয়েছি। এই দোকানগুলোতে একজন দোকানদারকে 20,000 টাকা এবং আরেকজনকে 10,000 টাকা অর্থদণ্ড করা হয়েছে। তো জনস্বার্থে আমাদের এই অভিযান চলতে থাকবে। পাশাপাশি জনগণকে সচেতন হওয়ার জন্য বিশেষ আহ্বান করব। আমরা ইতিপূর্বে দেখেছি এরকম অভিযান চলছে, কিন্তু পরবর্তীতে ফলাফল আমরা খুব একটা ভালো কোনো কিছু দেখতে পাইনি। মানে এই যে 4 দিন 5 দিন 2 দিন 3 দিন সামান্য কিছু অর্থদণ্ড, এতে কি আসলে যে চক্রটা কাজ করে তারা কি আসলে এখান থেকে শাস্তিমূলক কোনো মানে তারা মানে শিক্ষা নেয়, না তারা আরো এখান থেকে আরো বৃদ্ধি পায়? আমাদের তো আসলে তাদেরকে শাস্তি দেওয়ার পাশাপাশি জনগণকে সচেতন হওয়াটা এই যে আমাদের মূল উদ্দেশ্য, যে এখানে হয়রানি হবে না, সেজন্য আমাদের জনগণকে সচেতন হতে হবে। পাশাপাশি তাদেরকে শাস্তি দেওয়ার মূল লক্ষ্য হচ্ছে যে আর যারা তারা আছে তাদের তো একটা বড় টিম এখানে আমাদের জানামতে কাজ করে। আমরা আজকে 4 জনকে ধরতে পেরেছি, হয়তো আরো অনেকেই রয়েছে। তাদের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়া যে এই ধরনের অভিযান আমাদের চলমান থাকবে। তাদের এই দুষ্টু কাজের বিরুদ্ধে আমরা সবসময় সজাগ রয়েছি। এই তাদের সাজা দেওয়াটা মূল উদ্দেশ্য হচ্ছে এটা। পাশাপাশি আপনারা বলছেন যেটা যে এটা সাময়িক সময়ের জন্য হয়, তো এই ক্ষেত্রে আমাদের জনসাধারণকে সচেতন হওয়াটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের বিভিন্ন সময়ে জনগণের অভিযোগের প্রেক্ষিতে আমরা এই অভিযানটা আজকে পরিচালনা করেছি। পাশাপাশি আপনারাও অনেক সময় লেখালেখি করেন, তো সব তথ্য মিলিয়েই আমাদের আজকে এই অভিযানটা।